নমস্কার বন্ধুরা, মাম্পি মিষ্টু চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখানে দেখো মা কিন্তু হোম ডেলিভারির জন্য রান্না করছে। তো ওইখানে দেখো পাঁপড়টা ভাজা হয়ে গেছে, মানে দেখো সব কিছু রান্না হয়ে গেছে, খালি পাঁপড়টা ভাজা বাকি আছে। আর এগুলোকে প্যাকেট করছে, পাঁপড়গুলোকে ওদিকে ভাজা হয়ে গেছে আর এখন পাঁপড়গুলোকে প্যাকেটে ঢুকিয়ে রাখবে। তো আজকের মেনুতে ছিল আলু ভাজা, তারপর আরও কি ভাজা ছিল, সয়াবিন ছিল মাংসর মতন করে একদম, তারপর ডাল আরও অনেক কিছু ছিল। তো সেগুলো কি আমি বলতে পারছি না, মানে আমি জানি না। তো এখানে দেখো সব কিছুকে প্যাকেট করে বাবাকে বললাম, বাবা এগুলো সব ব্যাগের মধ্যে ঢুকিয়ে নাও। তো বাবা এখানে প্যাকেটের মধ্যে সব ঢুকিয়ে রাখছে। আর ওইদিকে দেখো ভাই খেলা করছে, ওর তো কোনো সীমাই নেই দুষ্টুমি। তো আজকে এত গরম পড়েছে, মানে এত রৌদ্রু এখানে, মানে এই কয়টা দিন এত রৌদ্রু দিচ্ছে, না জানি কবে বৃষ্টিটা দিবে। আমি রান্না করেছি, কি অবস্থা দেখো, কি অবস্থা, কি মানে দেখার মতন না। তা চলো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে রান্নাঘরের অবস্থা, সেই কী অবস্থা। পরিষ্কার পরিষ্কার করে বাবু বসে আছে, এই দেখো এখানেও কী অবস্থা। চলো তোমাদেরকে দেখাচ্ছি আরেকটা জিনিস, মানে কি বলবি। এই দেখো আমার ঘরের অবস্থা, দেখো দেখলে আমার ঘরের অবস্থা এত নোংরা হয়েছে, এত আওলা ঝাওলা। তো চলো দেখো বিছনা পাটিও আমার আজকে আওলা ঝাওলা। এই দেখো কী অবস্থা। আর যে দেখো করতে দিয়েছি, ওই যে বাবু এখানে হারিয়ে গেছে, এখানে রান্না করবে ও ভাত। তো চলো কাজটা সেরে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। কাজটা হয়ে গেছে, ঘরটার গুছানো হয়ে গেছে। বাবু প্রাইভেট করতে যাবে, সন্ধ্যা দিয়ে পরে প্রাইভেটে যাবে। আর যে দেখো আমার ভাই আসছে, দেখো এই দেখো আমার কাজটা সব হয়ে গেছে, ভাত খাওয়া হয়ে গেছে, দেখো সব কাজ হয়ে গেছে, সন্ধ্যাও হয়ে যাচ্ছে। সব কাজ টাজ একদম কমপ্লিট। আবার রাত্রে রান্না, সন্ধ্যা দিতে হবে, বাবুকে লেখাপড়া হোম কাজ করাতে হবে। তারপরে দেখো ওই দেখো সব ঘরটার গুছিয়ে টুচিয়ে রান্না টান্না করে সব কাজ আমার হয়ে গেছে। চান টান করে সব কাজ সেরে চান টান করে তারপরে ভাত খেয়ে এবার চাদরটা নিয়ে আসি যে। আর আমার গলাটাও ঠান্ডা জল খেতে খেতে ভেঙে গেছে প্রায়। এই দেখো বাবুর আছে, একটু পরে পাইবে, তো বাবুকে নিয়ে হোমটাস করতে বসে গেছি। কি করব বলো, করতে তো লাগবেই, তাহলে আমি না বসলে ও বসতেই চায় না, ও দিদির সঙ্গে তো বসতেই চায় না। তো দেখো ও বিসিডি লিখছে, লিখে পড়াটা কমপ্লিট করে হোমটাস কমপ্লিট করে তারপর ওকে পাঠাবো প্রাইভেটে। তারপরে আবার রাতে রান্না আছে। আচ্ছা ঠিক আছে, তুমি আগে পড়াটা কমপ্লিট করো, তারপরে গল্প করবো। আমি আবার রাতে হোম ডেলিভারি নিয়ে চলে আসলাম। এই যে রাত্রেবেলা অর্ডার আছে, কী কী আছে দেখো, মুসুর ডাল দিয়ে কালো জিরা দিয়ে সম্বাদ দিয়ে করেছি মুসুর ডাল। আর এখানে আছে দেখো ডিমের কারি, যেটা অর্ডার দিয়েছে সেটাই বানিয়েছি, ডিমের কারি। আর এখানে আছে সোয়াবিনের তরকারি, আর এখানে আছে পাপড় ভাজা। তো এগুলো আমি রাতেবেলা দিব, এখনই সব বানালাম, আর তোমাদের দাদা এখনই প্যাক করবে। তা চলো রাতেটা প্যাক করা তোমাদেরকে দেখিয়ে দিই। আর তোমরা যদি আমার কাছ থেকে হোম ডেলিভারি খেতে চাও, যারা আমার মানে সামনাসামনি আছো কেউ, তাহলে পরে এই নাম্বারে ফোন করবে 9749336401। এই নাম্বারে ফোন করলে পরে তোমরা হোম ডেলিভারি বাড়িতে থেকেই পেয়ে যাবে। তা চলো তোমার দাদাভাই এগুলো প্যাক করুক। হচ্ছে রাতেরটা, দেখো মাছ খাবে না, আমাকে একটু জল দিবা, হ্যাঁ জলটা হাতটা ধুয়ে আবার প্যাকিং করবো, কারণ কি আরেকটা ব্যাগের মধ্যে জল দিতেছি তারা। এই যে দেখো একজন কাজ করে হয় না, 2-3 জন লাগে। আর এই যে দেখো এখানে এলো তোমার দাদাভাই প্যাকিং করছে, এখানে মিষ্টিও প্যাকিং করছে, আর হচ্ছে এখন সব প্যাকিং করে নিচ্ছে। আমার রান্নাটা এখনই কমপ্লিট হয়ে গেল। আর হলো তোমরা যদি কেউ খেতে চাও তাহলে এই নাম্বারটা আমি আবার বলছি, 9749336401। এই নাম্বারটার মধ্যে তোমরা ফোন করবে, যারা মাথাভাঙ্গার মধ্যে থাকো আর কি। আমাদের যদি মাথাভাঙ্গা দীনবন্ধু পল্লী, যদি কেউ যদি হোম ডেলিভারি খেতে চাও তাহলে এই নাম্বারটার মধ্যে ফোন করবা। আর যারা দূরে আছো তাদেরকে আমি বলছি না, তাহলে তোমরা আমার ভিডিওগুলো দেখো।
আর দেখো না কলগেট হাসি। মা কয় কি যে যারা যারা হোম ডেলিভারি খেতে চাও, ঠিকই তো। খাবারটা খেতে চাও, তারা নাম্বারটাতে ফোন করো।